এবং জয়গুরু। সে বছরে ফাঁকা পেল কিছু টাকা, করিয়া দালালগিরি, করিরাম মন শিবিন্দাবন বারেক আসিব ঘুরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায় বলিনি তারে, পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে। বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম সম্পর্কে, নারীদের ধর্ম যাপন ক্রিয়া সম্পর্কে তার ব্যঙ্গ বা শ্লেষ প্রকাশিত কবিতাটিতে আমার অনুভবের এমনটাই মনে হয়েছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে জানলাম আমরাও কিন্তু সমানভাবে অংশীদারি। সেই বেদ বেদান্তের সময় থেকে আজ অবধি মাঝে যে নারীকে সরিয়ে দেওয়া হয়েছিল ধর্মকার্য থেকে, আজ আমরা কিন্তু ধর্ম যাপন ক্রিয়াতে, জীবন যাপন ক্রিয়াতে ধর্মটাকে বেঁধে নিয়ে চলছি। তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু চোখের সামনে। এরকম ছাতা মাথায় মুড়ি দিয়ে, পায়ের তলায় জল কাদা, মাথার উপরে ছাতা এবং গায়ে চাদর মুড়ি দিয়ে যারা সব উপস্থিত রয়েছেন তারাই কিন্তু প্রমাণ করছেন অধিকাংশই মায়েরা রয়েছেন, অন্তত সামনে আর কি। তো আমরা যে ধর্মটাকে জীবনের সাথে জড়িয়ে নিয়েছি, আমাদের ভাবনার সাথে, আমাদের মননের সাথে জড়িয়ে নিয়েছি, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের চোখের সামনে। অনুভূতির কথা, অনুভূতি আমাদের প্রত্যেকেরই আছে। তাকে ভালোবেসে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অনুভূতি আছে। ভালোবাসার অনুভূতি তো আছে, তিনি যে কেমন, তিনি যে কতটা আমাদের জীবনে, তার বলে শেষ করা যায় না। কোথা দিয়ে যে শুরু করি আর কোথায় শেষ করব তার দিশা পাই না। মনে পড়ে 2019 সাল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, তার কাছে নিবেদিত হলো কলকাতার একটি বিশিষ্ট ইউনিভার্সিটির এক ডিপার্টমেন্টের হেড যিনি, তিনি আমার খুব কাছের মানুষ। আমরা দুজন গেলাম, পূজ্যপাদ দাদার কাছে নিবেদিত হলো যে ওই ডিপার্টমেন্টে একটি ন্যাশনাল সেমিনার করা হবে এবং সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হবেন বিষয়বস্তুটা ছিল হিউম্যান ডেভেলপমেন্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শ্রী শ্রী দাদা উচ্ছ্বসিত হলেন, আনন্দিত হলেন এবং বর্তমান আচার্যদেব নির্দেশিত 4 জন স্পিকার স্থিরীকৃত হলেন সমস্ত ভারতবর্ষ থেকে। তারপর দিন এগিয়েছে, সময় এগিয়েছে। মাত্র 3 থেকে 4 দিন আগে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জানালেন ওই অধ্যাপককে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামটাকে বাদ দিতে হবে, না হলে ন্যাশনাল সেমিনার করা চলবে না। কারণ ইউজিসির নিয়মানুবর্তী একটা ব্যাপার আছে, ওখানে যে গাইডলাইন আছে সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ অবধি ঢোকেননি। সেখানে অনেকের নাম আছে, অনেক মনীষী মহাপুরুষ আছেন, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বর্তমান বিশ্বের মহাবিস্ময় যিনি, আজও তার নাম ঢোকেনি। এটা কিন্তু আমাদের একটু মনে রাখার বিষয়। তিনি বললেন সেমিনার এই নামকরণে হবে না। রাত তখন 11:30 বাজে। অন্যান্য স্পিকার যাদের কাছে খবরটা পৌঁছলো তাদের মধ্যে 2 জন জানালেন যে যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামটা না থাকে তাহলে তারা সেই সেমিনারে অংশগ্রহণ করবেন না। এবং ভাইস চ্যান্সেলর এটাও জানিয়েছিলেন যে ঠাকুরের বিষয়ে আলোচনা করতে কোনো বাধা নেই, কিন্তু নামকরণটাকে বদলাতে হবে, যেহেতু এটা সরকারি ব্যাপার। পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের কাছে টেলিফোন করলাম, আমিই ছিলাম। তো তখন তার কাছে বলা হলো বিষয়টা। তিনি পূজ্যপাদ দাদার কাছে গিয়ে অত রাত্রে গিয়ে বললেন যে এরকম ঘটনা, 2 জন স্পিকার যাবেন না বলে জানিয়েছেন, অথচ হাতে আর সময় একেবারেই নেই। পূজ্যপাদ দাদা সেদিন বললেন অত রিজিড হলে, একেবারে এক্স্যাক্টলি কথাটা আমার কাছে এসেছিল যে টেলিফোনিক বার্তা, সেটাই আপনাদের কাছে আজ বলি, যেহেতু অনুভবের কথা বলতে নির্দেশিত হয়েছি। তো দাদা বললেন অত রিজিড হলে চলে না, যেভাবে পরম প্রেমময়কে উপস্থিত করা যাবে সেভাবেই তাকে উপস্থাপন করতে হয়। নির্দেশ এলো, তাদের কাছে নির্দেশ পৌঁছলো, সেমিনার হলো এবং সেমিনারের যিনি ওই ডিপার্টমেন্টের তখন যিনি হেড ছিলেন তিনি কিন্তু বাধা সৃষ্টি করলেন। সে ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টসকে সেখানে আসতে দিলেন না, অন্য একটা কাজে ইনভলভ করে দিলেন। প্রায় 80 জন স্টুডেন্টসকে বাধা দিলেন এবং অন্যান্য ওই প্রফেসর যিনি দীক্ষিত ছিলেন, যিনি অর্গানাইজ করছেন, তিনি তখন কী করলেন, সমস্ত ডিপার্টমেন্টকে নিমন্ত্রণ করলেন। সমস্ত অধ্যাপকবৃন্দ সেদিন উপস্থিত হলেন। হল
বোঝাই হয়ে গেল, আমি নিজেও সেখানে ছিলাম, সমস্ত হল বোঝাই হয়ে গেল এবং সমস্ত ডিপার্টমেন্টে, যেহেতু একটা ডিপার্টমেন্টকে বাধা দিলেন, সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টসরা কিন্তু সেখানে এলেন, ঘর উপচে পড়লো। যে ডিপার্টমেন্টকে বাধা দেওয়া হলো কিছুক্ষণ পরে পিলপিল করে সমস্ত স্টুডেন্টস কিন্তু সেই হলে চলে এলেন, ঘর ভর্তি জানলা দরজা দিয়ে উঁকি মেরে মেরে দেখছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দারুণভাবে পরিবেশন করা গেল। অত্যন্ত সাকসেস হয়েছিল সেই সেমিনার 2019, এবং এই খবর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাদার কাছে পৌঁছানো হলো এবং যে হার্ড কপি সেটা হাতে করে নিয়ে উচ্ছ্বসিত আনন্দিত হলেন। পূজনীয় অবিন দাদার কাছে রাখবার নির্দেশ দিয়েছিলেন সেই হার্ড কপিটাকে। এই হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যে নামে পরবর্তী সেমিনারটা হয়েছিল সেটা হচ্ছে ইস্যুস ইন হিউম্যান ডেভেলপমেন্ট, এডুকেশন, হেলথ,